আচ্ছা, আমরা প্রথম ভিডিওতে কিভাবে বিল্ডিং মডেল করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো বিল্ডিং মডেল করার পরে কিভাবে একটা স্ট্রাকচার আমরা ডিজাইন করব। সো আপনারা যখন বিল্ডিং মডেল করা হয়েছিল, মডেল করার পর আমরা এখান থেকে রান অ্যানালিসিস দিব। রান অ্যানালিসিস দেওয়ার পরে আমাদের একটা ইন্টারফেস আসবে আর কি। তো আসার পরে আমরা করবো কি, এখান থেকে ডিজাইন, ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন, সেখান থেকে সিলেক্ট ডিজাইন লোড কম্বিনেশন থেকে আমার এই যে লোড কম্বিনেশন আমাদের ছিল বা 23টা লোড কম্বিনেশন, আমরা এনভেলপটাকে সরাই দিব। এই 23টা লোড কম্বিনেশনকে আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা কি ওকে দিয়ে বের হবো। দেন আবার সেখান থেকে ডিজাইন, ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন, সেখানে দেখেন আবার দেখাচ্ছে আমি সিলেক্ট ডিজাইন কম্বিনেশন থেকে আমি কোন কম্বিনেশন আমি ডিজাইন করব সেটা আমি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, তার পরবর্তী আমি ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন থেকে স্টার্ট ডিজাইন চেকে এটাতে ক্লিক করব। করার পরে আমার একটা সময় নেবে, সময় নেওয়ার পরে আমার এই স্ক্রিনটা আসছে আর কি। আসার পর আমি দেখতেছি এখানে আমার বেশ কয়েকটা, সরি, যদি আমি দেখাই ডিজাইন থেকে, আমি যদি এখানে ডিসপ্লে ডিজাইন ইনফো থেকে আমি যদি দেখি এখানে যে আইডেন্টিফাই অল ফেলিওরস যদি অ্যাপ্লাই করলাম, করার পরে দেখবেন এখানে আমার, যদি আমি দেখাই, সরি, তো ডিজাইন থেকে আমরা আবার স্টেট ডিজাইন দিলাম, সমস্যা নেই। হ্যাঁ, দেখেন এখানে কিছুতে কয়েকটা বিনই আমার রেড কালার আসছে, তাই না? তাহলে উপরের দিকে যাই, অনেক কলামে রেড কালার আছে, দেন ওভার স্টেজ লেখা, তাই না? তো কলামগুলো ওভার স্টেজ, এই সমস্যাগুলো আমাদের প্রায় যারা নতুন ডিজাইন করে এগুলো আমরা ফেস করি। তো আমাদের ডিজাইন করার সময় আমাদের বিএনবিসি তে একটা গাইডলাইন্স আমাদের দিয়েছে, যেটাকে বলা হয় প্রপার্টি মডিফায়ার কে আমরা স্টিফনেস যে মডিফায়ার গুলো আছে এগুলো আমরা ই করে নিব। যদি আমি দেখা বিএনবিসি থেকে, সরি, জাস্ট ওকে, আমরা একটু খেয়াল করবো। So, এটা হচ্ছে আমাদের বিএনবিসি তে একটা আমাদের বলছিল যে যে মডুলাস অফ ইলাস্টিসিটি এন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আছে, সেটাকে আমাদেরকে যখন ডিজাইন করবো তখন আমাদেরকে আসলে কিছু রিডিউস করতে হয়। যে আমরা একটা এক্স সেকশন ডিজাইন করবো নাকি আমি একটা এক্স সেকশন ডিজাইন করবো, সেটা মাথায় রাখতে হবে। যদি আমরা, যেমন আমাদের কম্প্রেশন মেম্বার কারা আছে, কলাম ওয়াল, তাই না? তো এদের ক্ষেত্রে বলছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আছে তাকে 70% নেওয়ার জন্য, যদি আনক্র্যাকড হয়, আর যদি ক্র্যাকড হয় তাহলে 0.3% নেওয়ার জন্য বলা হয়েছে। আর বিমের জন্য আমাদের যে ফ্লেক্সার মেম্বার্স, স্ল্যাব, বিম, যারা সবকিছু আমরা ফ্লেক্সার মেম্বার আমরা ডিজাইন করি, সেজন্য ওরা রিকমেন্ড করে 0.35% নেওয়ার জন্য। এবং যে আমাদের স্ল্যাব আছে সেজন্য 25% আমাদের প্রপার্টি স্টিফনেস মডিফাই যেটা সেটাকে নেওয়ার জন্য। সেটা আমরা কিভাবে ইডিএফসি সেট করবো, এটা হচ্ছে আমাদের বিএনবিসির গাইডলাইন। সেখান থেকে আমরা আমাদের এটাকে আনলক করে নিব প্রথমে। করার পরে ডিফাইন থেকে সেকশন, ফ্রেম সেকশনে গিয়ে আমরা এই যে আমার কলাম 16 কলামটা আছে, সেখান থেকে আমি মডিফায়ার শো প্রপার্টি, সেখান থেকে প্রপার্টি, এই যে লেখা আছে শো প্রপার্টি মডিফায়ার, তো প্রপার্টি মডিফায়ার থেকে আমি শুরুর একবার 6টা, 1 2 3 4 5 6, শুরুর একদম 6টাকে আমি করে দিব 0.70 করে দিব। তো কম্প্রেশন করার জন্য আমরা 70% করে দিব, মানে আমার টোটাল লোডের 70% লোড আমার কলাম ক্যারি করবে। 1 2 3 4 5 6, এর বেশি সে নিতে পারবে না। অতিরিক্ত লোড আসে সেটা ছেড়ে দিবে, হ্যাঁ, অন্য মেম্বারে দিয়ে দিবে। আর আমার যে ডিম আছে, আমার যে ডিমটা আছে, সে কত পার্সেন্ট নিবে আমাদের অ্যাজ পার কোড, যেটা বলা হয়েছে যে 0.35, তাই না? তো সেখান থেকে আমরা ডিমের জন্য সেটা 0.35 করে দিব। তো এখান থেকে প্রপার্টি মডিফায়ার থেকে আমরা প্রথম 6টা, একদম প্রথম 6টাকে 0.35 করে দিবেন। হ্যাঁ, 1 3 4 5, প্রথম 6টাকে 0.35 করে ওকে দিয়ে বের হয়ে চলে আসবেন। দেন আমাদের স্ল্যাব আছে, এখান থেকে আবার ডিফাইন থেকে সেকশন থেকে স্ল্যাব সেকশনে যাব। আমাদের স্ল্যাব যেটা আছে সেটা এখানে প্রপার্টি মডিফায়ার দেখেন এখানে আছে, প্রপার্টি মডিফায়ার দেখুন তো 0.25, আমরা 0.25 করবো না, আমরা 0.2 করে দিব। হ্যাঁ, 20% নিব। আমরা আরো সেফ জোন দেওয়ার চেষ্টা করবো যে আমাদের স্ল্যাব 20% লোড সে ক্যারি করতে পারবে। আসলে স্ল্যাব আমাদের ল্যাটারাল লোড ক্যারি করে, সে 1 2 3 4 5। ওকে, দেন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। ওকে, ওকে দিলাম। দেন আমরা এবার রান দিব। দেখুন যে আগের থেকে এখন ফেলিয়ার কম আসবে অনেক।
সো রান হচ্ছে। সো এবার আমরা এখান থেকে ডিজাইনে যাব, আগের মতো ডিজাইন থেকে স্টার ডিজাইন চেক দিব। আমার এখন অনেকগুলো মেম্বার ফেল আছে, সেগুলো আমরা পরে দেখবো কেন ফেল করবো। ডিসপ্লে থেকে আমরা আবার ডিজাইন থেকে আমরা কংক্রিট ফ্রেমে যাব, সেখান থেকে ভেরিফাই অল মেম্বার পাস, আমার 52 মেম্বার ফেল করছে। সো এটা আমরা দেখবো কিভাবে, যদি এখান থেকে আমরা আবার ডিজাইনে ক্লিক করি, এখানে লাল কালার গুলো চলে আসবে। সো এখানে আমার এই কংক্রিট গুলো দেখাচ্ছে, আমার ওভার স্টেজ গুলো এখন থাকার কথা না, ওভার স্টেজ আমার এখন চলে যাওয়ার কথা। দেখেন এখানে কোনো ওভার স্টেজ কিন্তু নাই, একটা একটা দুইটা আছে। সো এটাকে ফিক্স করবো সেটা আমরা দেখাচ্ছি। যেমন এখানে আমি ক্লিক করলাম, রাইট ক্লিক, ওভার রাইটসে গেলাম, সেখানে দেখেন ফ্রেমিংটা হচ্ছে সোয়ে স্পেস, আমাদের ফ্রেমিংটা হচ্ছে সোয়ে ইন্টারমিডিয়েট। সো ক্লিক করেন, করে বেরো, এখন দেখেন এটা নাই, সেখানে আবার ওভার স্টেজ আছে, রাইট ক্লিক করবো, ওভার রাইটস থেকে আমরা সেখানে কি করবো, সোয়ে অর্ডিনারি করে দিব। সোয়ে অর্ডিনারি না, সোয়ে ইন্টারমিডিয়েট করে দিব। সোয়ে ইন্টারমিডিয়েট করে ওকে দিয়ে বের হন, দেখেন যেটা ওভার স্টেজ ছিল সেটা এখন ঠিক হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের যে বিমগুলো ওভার স্টেজ দেখাচ্ছে বা আমাদের আবার কি দেখায়, যে এখানে ফেলিও দেখাচ্ছে, তাই না? তো এটার আরেকটা কারণ হচ্ছে আমাদের উইন্ড লোড এবং আফটার লোড দিচ্ছি না, সেটা অনেক বেশি ধরা হয়েছে আর কি। তো আমরা